বাংলাদেশ বাংলাদেশ সন্ত্রাসীরা গেল কই, সাদাবাদ গেল কই, লড়াইয়ে তাকবীর জীবন করে ঠিকানা এই বাংলায় হবে না। লেগেছে লেগেছে আগুন লেগেছে যারা সাগরের যারা দীর্ঘ 16 বছর বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের ব্যর্থতা স্বীকার করতে হবে, কারণ গোপালগঞ্জে সেই সমস্ত আমলাকে অবশ্যই অপসারণ করতে হবে। সালের 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই মেধাবী ছাত্র আবু সাইদকে এই গোপালগঞ্জের দাবেদার পুলিশ দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করেছে। গোপালগঞ্জের বাপের বাড়ি বাংলাদেশের এলাকা থেকে ছাড়তে হবে তাড়াতাড়ি। গোপালগঞ্জে যারা গতকাল ঐতিহাসিক 16 জুলাইকে পদাঘাত করেছে, পক্ষান্তরে জুলাই যোদ্ধাদেরকে আক্রমণ করেছে, বাংলাদেশের 18 কোটির মানুষের 36 কোটি হাত করতে উঠেছে। জনগণের বিক্ষোভ সংগ্রামী রংপুরবাসী, আপনারা নিশ্চয়ই জানেন যারা সন্ত্রাস করে, যারা গণতন্ত্রকে হত্যা করে, যারা গণতন্ত্রের শত্রু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে, যারা আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, তারা ওরকম গোপালগঞ্জের সন্ত্রাসী। আমরা স্পষ্ট ভাষায় প্রশাসনের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সরকারের জানাতে চাই, যদি দেশের এই গোপালীরা, এই গণতন্ত্রের শত্রুরা, এই দেশের শত্রুরা, সাধারণত বাংলাদেশের শত্রুরা আবার কোথাও নামার চেষ্টা করে, ছাত্র জনতা শ্রমিককে সাথে নিয়ে তাদের সদস্য জবাব দেওয়া হবে। আমাদের পরিষ্কার কথা, 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের ধরে ধরে জেলে ধরতে হবে। অবিলম্বে গোপালগঞ্জ থেকে এই নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ সমস্ত নিষিদ্ধ দলের সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
প্রশাসনকে অবহিত করে, ঠিক কিনা বলেন? গোপালগঞ্জের প্রশাসনও অবহিত ছিল যেখানে এনসিপি প্রোগ্রাম হবে। তারপরেও আমাদের প্রশ্ন, সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে এত বড় হামলা চালানোর সুযোগ কিভাবে পেল? গোপালগঞ্জকে শেখ হাসিনার খুনিদের হাতে ছেড়ে দিতে পারি না, ছাড়বে না। আজকে প্রশাসন যদি ব্যর্থ হয়, আমাদের বলেন বাংলাদেশের লক্ষ কোটি জনতা গোপালগঞ্জের দিকে রোড মার্চ করে সন্ত্রাসীদের ঘর টেনে বের করবেন।